কসবাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই এবার এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ। রবিবার ভরদুপুরে ঘটল এমন ঘটনা। বারাসত 12 নম্বর রেলগেটের কাছে টিউশন থেকে ফেরার পথে ছাত্রীর সঙ্গে ধাক্কা লাগে এক যুবকের। তখন তার গায়ে হাত দেওয়ার অভিযোগ, এমনকি পরনের ওড়নাও টেনে ধরে ওই অভিযুক্ত। ছাত্রীর কান্নার আওয়াজে অন্য দোকানদাররা এসে যুবককে ধরে ফেলে। তখন পালানোর চেষ্টা করে সে, মারধর করে বেশ কয়েকজন দোকানদারকেও। পরে সবাই মিলে অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়। একটি অজানা ছেলে বারাসাতে দাঁড়িয়ে ওর প্রাইভেট পার্টে হাত দিয়েছে, দিয়ে বলছে সেটা নাকি একটা মজা, এটা মজা, এবং ওর ওড়নাটা পিছন দিক থেকে টেনে ধরেছে, বলছে আমরা মজা করছি। মেয়েরা ছেলেদের সঙ্গে মজা করে, ছেলেরা করতে পারবে না? এটা তো কোনো কথা না। আমরা সাইড থেকে যাচ্ছিলাম, পাশের লোক যারা দেখেছে তারাও প্রতিবাদ করেছে এবং আমরা সহপাঠী হিসেবে ওর পাশে রয়েছি। তো লোকের মাঝখানে যদি ও এরকম করে, রাতের অন্ধকারে কি করবে, তাই না? সুতরাং শাস্তি পাওয়াটা দরকার। এই সাবওয়ের সামনে নোংরামিটা করেছে, তখন কেউ ছিল না। আমি এখান থেকে ওকে ধরে নিয়ে এসেছি পার্টি অফিসে ধরে আনার পরে আমি জিজ্ঞেস করছি যে তুই এরকম কেন করলি। যখনই আমি বলছে তোকে কৈফিয়ত দিতে হবে বলে আমাকে এক ধাক্কা দিয়েছে। আমি এমনি একটু অসুস্থ আছি এখন আপাতত। সেখান থেকে আমাকে ধাক্কা দিয়েছে। আমি বলেছি দেখ তুই এরকম কেন করছিস। যখনই আমাকে ধাক্কা দিচ্ছে তখন আমার যারা সহকর্মী যারা আছে এখানে পাশাপাশি দোকানদাররা, তখন সবাই ছুটে এসছে। শহর কি গ্রাম, সব জায়গাতেই ছবিটা একই রকম। প্রশ্ন উঠেছে রাজ্য পুলিশ প্রশাসনের আইন শৃঙ্খলা নিয়ে, প্রশ্ন উঠছে মানুষের শিক্ষা মানসিকতা নিয়েও। কবে মিলবে সুস্থ সমাজ? কবে মেয়েরা নির্ভয়ে বাড়ি থেকে বেরোতে পারবে? কবে মেয়েরা নিজের কর্মস্থলে, শিক্ষা প্রতিষ্ঠানে স্বাচ্ছন্দ্যে ঘুরতে পারবে? অপু শীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।